আমরা অনেক সময় বুবাদারার কথা শুনে থাকি। নামাজ বা অন্য ইবাদত ছেড়ে দিলে সে জিন মানুষের বুকের উপর চেপে বসে। বুবাদারা কখনো শরীরের কোনো অঙ্গগত বৈষয়িক কারণে হতে পারে, যেমন কোনো খাবার বা ওষুধের প্রভাবে। আবার কখনো জিনের প্রভাবও হতে পারে। প্রথমটির চিকিৎসা হচ্ছে শিঙ্গে লাগানো, খারাপ রক্ত বের করা, খাবার কম খাওয়া ইত্যাদির মাধ্যমে। আর দ্বিতীয়টির চিকিৎসা হচ্ছে কোরআনুল কারিম ও জিকির আজকারের মাধ্যমে। আরবিতে বুবাদারাকে জাসুম বলা হয়। এটি এমন এক রোগ যার কারণে মানুষ ঘুমে প্রবেশ করলে সে অনুভব করে যে বাড়ি কাল্পনিক কিছু তার উপর চেপে পড়ছে, তাকে চাপ দিচ্ছে, তার নিঃশ্বাস বন্ধ করে ফেলছে, যার ফলে তার শব্দ আটকে যাচ্ছে, সে নড়াচড়া করতে পারছে না, যেন শ্বাস প্রশ্বাস আটকে সে মরে যাবে। যখন এই অবস্থা কেটে যায় তখন আচমকা জেগে ওঠে। একই ধরনের কথা আধুনিক ডাক্তাররাও বলে। ঘুমে প্রবেশকালে শ্বাসনালীতে কিছু বাষ্প জমে, সেটা মস্তিষ্কের দিকে উঠতে থাকা কিংবা মস্তিষ্ক থেকে বাষ্প এক ধাপ নিচে নামা। তখন আক্রান্ত ব্যক্তির নড়াচড়া ও কথা বলা ভারী অনুভূত হয় কিংবা ভয় অনুভূতি হয়। এটি স্নায়বিক খিঁচুনির সূচনা। আবার কখনো মানসিক প্রেশারের কারণেও এটি ঘটতে পারে। আরেকটি কারণ হলো মানুষ যখন অপবিত্র থাকে, ইবাদত ছেড়ে দেয়, শয়তানকে তার শরীরে ঢুকার রাস্তা করে দেয়, তখন তাকে শয়তান এসে ঘুমের মধ্যে চেপে ধরে। সার কথা হলো জাসুমি হলো কাবুস। এটি কুসংস্কার বা রূপকথা নয়, বরং এটি বাস্তব সত্য। এটি বৈষয়িক কারণে ঘটতে পারে, আবার জিনের প্রভাবেও ঘটতে পারে। তাই সবাই চেষ্টা করবেন সব সময় পবিত্র থাকার, তাহলে আর এই জিন আপনাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী।